আসসালামু আলাইকুম। সরি। যা বলছিলাম, তো ইনি হচ্ছে মাহবুবুর রহমান। আমি যে ১ম যার কথা বললাম, এই যে আমাদের মাহবুবুর রহমান ক্লার্ক কাম টাইপিস্ট, সদর উপজেলা ভোলা। উনার পরিচয়, পরিচয়, নামটা বললাম। উনার এই যে এখানে আমি পরে ক্লোজে লিখেছি পরস্পরের মতো সম্পর্ক। এই সম্পর্কের জায়গাটা আমি পরে আসছি। আগে একবার কোনো ছবি দেখিয়ে আমি আগাই। ঠিক আছে? তো যে শেখ হাসিনা ম্যান, হ্যাঁ? উনার বড় ভাই। উনার সম্পর্কে একটু পরে আসতেছি। উনি কিন্তু আমার এখানে এই যে ৮ জনের কথা উল্লেখ করেছি, উনি কিন্তু এক্সক্লুডেড। উনার নাম উল্লেখ করিনি। উনি আমাদের সবার সবচেয়ে বড় ভাই। তো আমি দেখাতে চাচ্ছি, এই যে মাহবুবুর রহমান, আমার সিসিটির ফেসবুক থেকে নেওয়া এটা। আপনাদের সফলতা কামনা করছি, হ্যাঁ? দেখুন। বঙ্গমাতা শ্রদ্ধাঞ্জলি, হ্যাঁ? শেখ হাসিনা ভিডিও শেয়ার করেছে কোন একটা। শেখ হাসিনাস ম্যান দেশকে এগিয়ে নিয়ে যেতে পুতুলের প্রস্তুত দিয়েছে। বঙ্গবন্ধু সর্বকালের সাহসী নেতা, হ্যাঁ? তো এরকম আরকি। সে এই যে আবার যে শুভ জন্মদিন শেখ রেহানা, হ্যাঁ? ওবায়দুল কাদেরের ভিডিও শেয়ার। তো এটা হচ্ছে, আমি ওনার রাজনৈতিক পরিচয় আর মুখে বললাম না, শুধু দেখানোর চেষ্টা করলাম। তো উনি হচ্ছে মাহবুবুর রহমান। তো উনি আমার অফিসের স্টাফ। কিন্তু উনি জনগণের পারপাস সার্ভ করেন না। উনি সার্ভ করেন উনার ভাইদের পারপাস, বন্ধুদের পারপাস, পারিবারিক সিন্ডিকেটের অন্যান্য মেম্বারদের পারপাস সার্ভ করেন। অবাক করার বিষয় হচ্ছে, এই দেশের যেই জুলাই গণ অভ্যুত্থান হলো, সেই জুলাই গণ অভ্যুত্থানের প্রথম সূত্রপাত ছিল কোটা সংস্কার। ইনি সেই কোটার মাধ্যমেই চাকরিটা করছেন। আর সেটা কি কোটা? সেটা হলো প্রতিবন্ধী কোটা। আমি দায়িত্ব নিয়ে বলছি, যে সার্কুলারে উনি এই নিয়োগটা পেয়েছেন, সেই সার্কুলারে ভোলার লোক অ্যাপ্লাই করার সুযোগ রাখা হয়নি। ভোলার লোককে অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হয়নি। তো তারপরে ভোলার লোকের চাকরি হয়েছে শুনে আমি একটু অবাক হলাম, ঘটনা কিভাবে হলো। তো পরে জানলাম উনি প্রতিবন্ধী কোটায়। তো প্রতিবন্ধী কোটা হলে তো কোটা তো পরে বিবেচনা, অ্যাপ্লাই দিতে করতে পারে না। প্রথমত অ্যাপ্লাই করতে না পারা সত্ত্বেও উনি অ্যাপ্লাই করতে পেরেছেন। প্রতিবন্ধী কোটা চাকরি হয়েছে। কি প্রতিবন্ধী কোটা? শ্রবণ প্রতিবন্ধী। প্রশ্ন হলো, উনি কানে শোনেন না? উত্তর হলো শোনেন। প্রশ্ন হলো, উনি কি জন্মগতভাবে কানে শুনতেন না একসময়, এখন ঠিক হয়ে গেছে? উত্তর হচ্ছে না, উনি জন্মগতভাবে থেকেই ভালো, সুস্থ। কেউ যদি কানে না শোনে জন্মগতভাবে, তাহলে সে তো কথা বলতে পারার কথা না। কারণ আপনি যদি ভয়েস না শোনেন, আপনি বলবেন কিভাবে, তাই না? যিনি কানা হয় তিনি বোবাও হয়, এটা স্বাভাবিক প্রক্রিয়া। তো আমি ওনার অফিসার, ওনার ইনচার্জ ছিলাম। আমি জেনে শুনে দায়িত্ব নিয়ে বলছি, উনি ভুয়া প্রতিবন্ধী কোটায় চাকরি করছেন, এখনো করছেন, সামনেও করবেন। সর্বমহলে একটা মানে সমালোচনার মধ্যে নিজেকে নিয়ে গেছি, শুধু জনগণের, গ্রাহকের স্বার্থ রক্ষা করার জন্য। তো সেই গ্রাহকের স্বার্থ রক্ষা করতে গিয়ে আছে গ্রাহক তো আমার পাশে নেই, কিন্তু লুটেরা সকল সিন্ডিকেট আমার বিপক্ষে কাজ করছে। সো আমি দেখবো গ্রাহকরা কি করে, ওনাদেরকে রেখে দেয় নাকি ওনাদেরকে প্রতিহত করে। এখানেই ওনার শেষ না, আরো আছে। উনি কম্পিউটার অপারেটর পদে, টাইপিস্ট পদে চাকরি করেন। কম্পিউটার টাইপিস্ট, ক্লার্ক কাম কম্পিউটার অপারেটর। তো ওই সার্কুলারটাতে আমি চোখ দিয়েছিলাম, কারণ হচ্ছে আমি চেয়েছিলাম যে আমার আত্মীয় স্বজন, ছোট ভাই টোট ভাই ২ একজন ছিল অ্যাপ্লাই করানোর জন্য। তো এই জন্যই ওটা দেখেছিলাম। তো সেখানে ২ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে আপনার একজন ইসের, এই ক্যান্ডিডেটের। আমি দায়িত্ব নিয়ে বলছি, উনি জয়েন করেছিল প্রথম আমার আন্ডারেই। হুম? তো উনি জয়েন করার পর থেকে প্রথম ৭ দিন লেগে গেছে শুধু একটা চিঠি লেখার জন্য। সে চিঠি লিখতে পারে নাই বলে আমি একটু রাগ করেছিলাম। রাগ করার পরে সে টোটাল ক্ষমতা ব্যবহার করে আমাকে, মানে আমি নাকি ওর বাবা-মা তুলে গালাগালি করেছি, এ ধরনের কথা বলে আমাকে পুরা মানে নাস্তানাবুদ করে ফেলে। এটা হচ্ছে ২০২০ সালের কথা বা ১৯ সালের শেষের দিকের কথা। তো সেই পরবর্তীতে সে কিন্তু চাকরি হওয়ার অনেক পরে সে কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছে কম্পিউটার দোকান থেকে। তারপরে সে এখন একটু টাইপ করতে পারে। সো এই নিয়োগগুলো কিভাবে হয়? কারা এই নিয়োগটা দেয়? প্রশ্ন থেকে গেল। ডিপার্টমেন্টে আপন ভাই একই স্টেশনে ২ ভাই চাকরি করে। ওনার লাস্ট স্টেশন ছিল দৌলতখান উপজেলা।
তো দৌলতপুর উপজেলায় ওনার আরেক ভাই আছে, ওনার নাম হচ্ছে খলিলুর রহমান। আমি যে দ্বিতীয় যে ব্যক্তির কথা বলেছিলাম আপনাদেরকে, এই যে মোহাম্মদ খলিলুর রহমান, মেকানিক, দৌলতপুর উপজেলা। 3 নম্বর মোহাম্মদ জসিম, ঠিকাদার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা। জসিম, লিটন, এখানে দাদার কথা বলি শুধু জহির সাহেব ছাড়া। জহির সিন্ডিকেটের লোক না, মানে সিন্ডিকেট মানে হলো মানে এদের সিন্ডিকেটের লোক না, কিন্তু সে আরো বড় লেভেলের লুটেরা। সে মেয়রের প্যানেলের লোক। তো এখানে আমাকে প্রতিহত করার কারণে ওরা একসাথে হয়েছে আর কি। তো এই যে বাকি যে 7 জন, এরা ভোলা শহরে যত কাজ হয়, ভোলা জেলাতে যত টেন্ডার হয়, প্রতিটা টেন্ডারের মানে মানে যদি 10টা টেন্ডার হয়, 10টার 5টা পাবে এই সিন্ডিকেটের কেউ না কেউ। আমি দায়িত্ব নিয়ে বলছি, গত 5 বছরেরটা খতিয়ে দেখা হোক। এমন কোনো টেন্ডার নাই যে টেন্ডারে ওদের সার্কেলের কেউ না পায়, মানে কোনো না কোনো প্যাকেজ পাবেই, মোটামুটি 50% টোটাল কাজের। দ্যাট ইজ দ্য ট্রুথ। এখন যে প্রতিবন্ধী করে চাকরি করে, আওয়ামী লীগ করে, সে 4 আগস্ট আমাকে চেয়েছিল অসহযোগ আন্দোলন কেন্দ্র করে আমাকে বিব্রত পরিস্থিতিতে ফেলতে। সে অফিসের ডকুমেন্ট লিক করে আমাকে বিব্রত করে ফেলতে চেয়েছিল। সে মিথ্যা ভুয়া অভিযোগ আমার সাথে বেয়াদবি করে, শৃঙ্খলা ভঙ্গ করে, উল্টো আমার বিরুদ্ধে সে অভিযোগ দায়ের করে, আর আমার ডিপার্টমেন্ট সেটাকে লুফে নেয়। তো আপনারা চিনে রাখুন এই ভদ্রলোকদেরকে। হ্যাঁ, তারা কিভাবে মানুষের অধিকারগুলো থেকে মানুষকে ক্ষুণ্ণ করছে একটু জেনে রাখুন। আমি আবারও বলছি, উনি ভুয়া প্রতিবন্ধী কোটা চাকরি করেন। দেখি আপনারা কি করেন মানুষ। এই হচ্ছে ক্রমিক নম্বর 2। আমি যেটা বললাম যে যে জনাব মোহাম্মদ খলিল, যে মাহবুবের ভাই, যে মাহবুব আমার মানে প্রথম যার কথা বললাম মাহবুব, তার বড় ভাই। উনি দৌলতখাঁ উপজেলার মেকানিক। এই যে দৌলতখাঁ উপজেলার চেয়ারম্যানের সাথে ছবি, কোন এক আওয়ামী লীগ নেতার সাথে মুকুল সাহেবের রাজনৈতিক কার্যালয়ের ছবি। যাই হোক, এই হচ্ছে সেই খলিল, কিন্তু ওনার ভাই। ওনাকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই, আমি শুধু বলার জন্য যে উনি অভিযোগ বলতে আমার সাথে তো বেয়াদবি করেছে, ফোন দিয়ে অনেক কথা বলেছে, আর সেটা নিয়ে আমি কিছু বলতে চাই। আমি শুধু বলতে চাচ্ছি যে সে ওনার ভাই, উনি যে সময় চাকরিতে জয়েন করে তার সাথে ওনার বয়স অনেক বিষয় আছে, ওনার বয়স নিয়ে লুকোচুরি তো আছেই। তো ওনারা তো আসলে এইভাবে চাকরি হয়ে যায়নি, পরীক্ষা দিয়ে হয়নি। চাকরিটা কিভাবে হয়েছে সেটা খোঁজ দিতে হবে, তাহলে বোঝা যাবে আসলে কিভাবে হয় আমাদের ডিপার্টমেন্টে বা বিভিন্ন সরকারি দপ্তর চাকরি কিভাবে হয়, কি প্রয়োজন আসলে লাগে কি। শুধু টাকা হলে কি হয়? টাকা হলেই হয় না। আর ওনাদের মতো লোকজন টাকা লাগেও না। যাই হোক, এটা হচ্ছে আরেক ভাই। তো এই যে শেখ মুজিবের প্রতিশ্রুতির ছবি, এটা এগুলো এটা দেওয়া যায়, আমরাও দিয়েছি। তো এটা বলছিলাম, তো এই হচ্ছে ওনার বড় ভাই। ওনার প্রসঙ্গে পরে আসতেছি আমি। তো এই এই হলো জসিম। এই 3 নম্বর, আমি যে বললাম কমিট নম্বর 3, এই জনাব মোহাম্মদ জসিম, ঠিকাদার ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী। ইনি হচ্ছে সেই মানে ইনি, এই যে জসিম, ভদ্রলোক হচ্ছে জসিম। তো উনি 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 কিন্তু আমাদের ডিপার্টমেন্টে ঠিকাদার, এই কথা কিন্তু আপনাকে বলবে না, স্বীকার করবে না। উনি নিজের লাইসেন্সে কাজ করে না। তো অন্য লাইসেন্সে কাজ করে। কিন্তু সংবাদ সম্মেলনের দিন উনি আবার এসেছিলেন, ঠিকাদার পরিচয় দিয়েছিলেন। তো এখন তো আর উনি অস্বীকার করতে পারবেন না। এমনও হয়েছে, ওনার 2 ভাই এক স্টেশনে, দৌলতপুর স্টেশনে ছিল, তখন কিন্তু ওনারও অনেক কাজ ছিল। তো মানে বুঝতে পারছেন কিনা, অফিসের দায়িত্ব থাকে ঠিকাদাররা যেন কাজটা সঠিকভাবে করে, সেটা তদারকি করার জন্য। তো সেখানে যদি আমার ভাই হয়ে থাকে ঠিকাদার, আমি হয়ে থাকি অফিসের লোক, সেখানে কিভাবে আপনি, কত বড় ইঞ্জিনিয়ার আপনি আছেন পৃথিবীতে যে সে কাজের গুণগত মান সঠিকভাবে মেনটেন করতে পারবে? পারবে না, তো এটা সম্ভব না। এই কাজগুলো কারা দেয়? জেনে শুনে কেন দেয়? ওয়াই? এই শুধুমাত্র ওনাকেই কাজ দেওয়া না, এই সিন্ডিকেটের টোটাল মেম্বারের পারপাসে ওনারা সার্ভ করে, টোটাল মেম্বারের। তো এই হলো, আমি 3 ভাইয়ের কথা বললাম। আর যাকে দেখাতে চেয়েছিলাম যে উনি হচ্ছে ওনাদের সবচেয়ে বড়, মানে মাথার উপরে ছাদ, ওনাদের গার্জিয়ান, এই হলো হুমায়ুন কবির। হ্যাঁ, উনি হচ্ছে ওনার সবচেয়ে বড় ভাই। উনি পিডাব্লিউডি তে সম্ভবত সচিবালয়ের বা সচিবদের কোয়ার্টারের দায়িত্বে ছিল, মেইনটেনেন্সের সিভিল ইঞ্জিনিয়ার, উপসহকারী প্রকৌশলী পদে চাকরি করে। তো ওনাকে নিয়ে আমার নেতিবাচক কিছু বলার নেই, তবে এটুকু বলি, উনি আওয়ামী লীগের
নাম ব্যবহার করতো সবসময়। এখন আবার দেখলাম মির্জা ফখরুল সাহেবের সাথে আবার ছবি তুলেছেন, ডিএম এর নাম ব্যবহার করছেন। মানে ভুল পাল্টে ফেলেছেন আরকি। তো প্রবলেম হলো উনার সাথে সচিত যোগাযোগ আছে হয়তো। আর সেভাবেই কিন্তু এই ধরাকে সরাজ্ঞান করার সূত্রপাত। আমি ধারণা করছি এটা নাও হতে পারে। কিন্তু এটাই আরকি মোটামুটি বলা যায় যে উনি উনার পেছনে। এই যে ইনি হচ্ছে জনাব আক্তার হোসেন, উনি ভোলা জেলা আওয়ামী লীগের মানে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তো এটা তো কোনো সমস্যা না। কিন্তু উনার ভাই, মানে এই দুজন কিন্তু মামা-ভাগ্না, হ্যাঁ? এই দুজন মামা-ভাগ্না। উনার এই যে আমি যে অভিযোগকারী ৩ নম্বর, ৪ নম্বর, এই জনাব মোহাম্মদ লিটন, হ্যাঁ? এই লিটন সাহেব হচ্ছে এই যে আক্তারেরই বড় ভাই। হ্যাঁ, শুরুতেই আছে। এই হচ্ছে লিটন সাহেব। ইনি হচ্ছে লিটন সাহেব, উনি হচ্ছে ওই আমার মাহবুবের মামা বা জসিম সাহেবের মামা বা খলিল সাহেবের মামা। তো এই উনার বড় ভাই হচ্ছে আক্তার হোসেন, হ্যাঁ? এই যে ওনারা ৪ ভাই, ৪ ভাইয়ের মধ্যে ইনি সম্ভবত ঢাকা মহানগর আওয়ামী লীগের বড় ধরনের কোনো পদে আছে। ওরা আশরাফুল আলম ফিরোজ, ওনার নাম আমি সবার পরে আসতেছি, ওনাকে নিয়ে অনেক কথা আছে, ওনারটা পরে আসতেছি। ৬ নম্বর জনাব বাবলু, ঠিকাদার ও স্থানীয় যুবলীগ নেতা। তো এই হচ্ছে বাবলু, হ্যাঁ? এই আওয়ামী লীগ নেতা, এই যে ওদের দলীয় এই যে উপজেলা চেয়ারম্যান, হ্যাঁ? এই জামাত বিএনপি সন্ত্রাস নিরোধের বিরুদ্ধে ভোলা জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্য রাখছেন ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ ইনুস ভাই ও ভোলা জেলার কৃষক লীগের নেতৃবৃন্দ। উনি হয়তো কৃষক লীগ করতেন, আমি জানতাম যুবলীগ করতেন। যাই হোক, তো এই হচ্ছে এই যে দেখেন এখানে জসিম, জসিম হচ্ছে যার কথা বললাম আমার মাহবুবের বড় ভাই। তার সাথে তারা এই কোথায় গেছে হয়তো, হ্যাঁ? তো এই যে জসিম, এই হলো জসিম আর এই হচ্ছে সেই বাবলু সাহেব, মানে ঠিকাদার। তো আওয়ামী লীগ নেতা। ওনাদেরকে কিন্তু আনেন নাই, হ্যাঁ? মুকুল, ৭ নম্বর জনাব মুকুলের কথা বলি। ইনিও সেই লুটেরার ঠিকাদার। এই হচ্ছে মুকুল, হ্যাঁ? উনি আওয়ামী লীগের নেতা। ভোলা যারা আওয়ামী লীগ মানে সবাই চিনেন। তো এই যে বাবলুর কথা বললাম আর ওনার কথা বললাম, ওনারা কোন কোয়ালিটির ঠিকাদারি করে সেটা তো আমি বলবো, বলার মতো সুযোগও আমি পাইনি। কারণ হচ্ছে ওনাদের সাথে আমার কোনো কাজই হয়নি। হয়তো ২ লাখ টাকার একটা কাজ করেছিল, রিপেয়ারিং, সেটা এখনো ফাইনাল বিল হয়নি। তো উনারা তো সংবাদ সম্মেলন থেকে শুরু করে টোটাল সকল জায়গায় আমার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে। কিন্তু আমার অবাক করার বিষয় হচ্ছে উনাদের সাথে তো আমার কোনো কাজই হয়নি। এই হচ্ছে বিষয়। তো ওনারা এই দুজনই কিন্তু আমাকে এই ২৮শে জুলাই আমি ফেসবুকে অ্যাক্টিভিটি করেছি বলে আমাকে কিন্তু অফিসে এসেছিল, এসে আমাকে জেরা করে এবং মারমুখী ভঙ্গিতে কথা বলে এবং আমার মারতে উদ্যত হয়। এরা এই দুজনই, হ্যাঁ? এই ২ বন্ধু আওয়ামী লীগের। তো এই যে এদের কথা বলছি আমি, এদের কথা বলে তো আসলে কি বলবো আর? এরা লুটেরা, এগুলো বলার জন্য আমাকে কি প্রুভ করতে হবে বলেন? তারপরে আসি আমি উম মোহাম্মদ জহির, ভোলা পৌরসভার পলাতক মেয়র, এর ঘনিষ্ঠ ঠিকাদারি পার্টনার। তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী আছে। কথাগুলো কিন্তু আমি বুঝে শুনেই বলছি, হ্যাঁ? এই হচ্ছে জহির সাহেব। এই হচ্ছে জহির সাহেব। তিনি আমাদের আমার সাথে ওনার সাথে কাজ হয়েছে শুধু একটাই, ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় ২ টো ওভারহেড ট্যাংক উনি ভোলা পৌরসভায় করেছিলেন। তো সেটার ফাইনাল বিল নেওয়ার জন্য আমার সাথে ওনার অনেক দ্বিমত দেখা দেয়। কারণ কাজের গুণগত মান এত নিম্নমানের ছিল, তারপরে প্রায় ২৪ টা জায়গায় লিক ছিল। ২ টা ট্যাঙ্কিরই। একটা ট্যাঙ্কিতে যে ঢালাই ব্যবহার করতে হবে, যে কংক্রিট ইউজ করতে হবে, সেইটা কিন্তু আমাদের নরমাল বাড়িঘরের ঢালাইয়ের মতো না। তো সেখানে যদি আপনি সেই নরমাল ঢালাই বাড়িঘরের মতো ইউজ করেন, স্টিল সেটা ছাড়া ইউজ করেন, এত উপরে, হ্যাঁ? তো সেখানে তো লিক করবেই। সো এই যে গুণগত মান খারাপ করেছে, ট্যাঙ্কিটা লিক করেছে, এটা কত বড় একটা ইস্যু। অথচ এই ইস্যুতে স্বয়ং আমাদের প্রকল্প পরিচালক সাহেব ওনাকে সাপোর্ট দিয়েছেন। নতুবা আমি জীবনে বিল প্লেস করতাম না। বাধ্য হয়ে করেছি, বাধ্য হয়ে। আমি এবং আমার নির্বাহী প্রকৌশলী দুজনই বাধ্য হয়ে করেছি। তো দায়িত্ব নিয়ে বলেছি, উনি অন্তত ২ কোটি টাকা এখানে মেরে দিয়েছেন। ২ কোটি টাকা। I have the documents and I was the engineer in charge. So আমি বলতে পারি উনি ওখানে কোথায় কি করেছে না করেছে। এই ডকুমেন্ট আমি দিব আপনাদেরকে। আপনাদেরকে দিব না, মানে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি দিব। ২ কোটি টাকা। এই ভদ্রলোক বলবেন তো অভদ্রলোক বলি, কারণ তিনি বিল নেওয়ার জন্য কাজ শেষ না করে, ওই ট্যাঙ্কি রিপেয়ারিং শেষ না করে, যেই ওখানে যে স্টেয়ার করেছে, সেই স্টেয়ারের ডিজাইন যেরকম ছিল সেই অনুযায়ী করেনি। তারপরে যেই স্টেয়ারের যে ল্যান্ডিং ছিল সেটার সাথে একটা টাচ সঠিকভাবে হয়নি।
মানুষ উঠতেই পারতো না। পরে সেখানে আমাকে আবার স্টিলের জয়েস্ট জোড়া দিয়ে আমি তারপরে ঠিক করা লাগছে। তারপরেও খুব কষ্ট হয়েছে, রং করতে চাইনি শেষ পর্যন্ত। আর লিক তো মানে ফাইনাল বিল নিয়ে গেছে চাপ দিয়া, লিক না আসা দিয়ে। তো পরে ফাইনালি সিকিউরিটির সময় তো আমি সেটা দিব না। তো সিকিউরিটি নেওয়ার সময় উনি 2 জন সন্ত্রাসী পাঠিয়েছিল, সশস্ত্র পিস্তল সহ আমার অফিসে এসেছিল। এই কথা আমি কাউকে বলিনি, বলার সাহস পাইনি, সুযোগ পাইনি। আপনার একজনের নাম হচ্ছে সম্ভবত মিজান, কালীনাথ বাজার বাড়ি ওনাদের। আরেকজনের নাম সম্ভবত পলাশ। আমার নামটা একটু ভুল ত্রুটি হতে পারে, দুজনই মেয়র সাহেবের লোক ভোলা পৌরসভা। তো দে ওয়াজ আর্মড, আমার অফিসে এসেছে, আমাকে হত্যার হুমকি দিয়েছে। জানি ভোলার কিচেন মার্কেটটা এখনো শেষ হয়নি, কিন্তু বিল তো সব নিয়ে গেছে। তো এরকম আর কি, কিচেন মার্কেট উনি করেছে। মেয়র সাহেবের খুবই ঘনিষ্ঠ লোক, খুবই ঘনিষ্ঠ। প্রথম তো ছিল শামীম কমিশনার, আমাকে তাকে দিয়ে কাজ হয়নি, পরে ডাইরেক্ট পিস্তল নিয়ে লোক পাঠিয়ে দিয়েছে। তো এই হচ্ছে অবস্থা। এরা 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 আজকে আমাদেরকে নিগৃহীত করছে, আমরা সেটাকে সইতে হচ্ছে। আমাদের কি সরকার আমাদেরকে দেশ চালাচ্ছে, আর এদেরকে কারা বসিয়েছে আপনারা জানেন না? সমন্বয়কগণকে আমি বলতে চাচ্ছি, আপনারা কি জানেন না যে কারা দেশ চালাচ্ছে?